ইরানের সঙ্গে কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছেড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘ ২১ ঘণ্টার টানা ও স্নায়ুচাপপূর্ণ আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হওয়ায় কার্যত খালি হাতেই ইসলামাবাদ ত্যাগ করেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এর বরাতে জানা গেছে, দুই দেশের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণার পরপরই দ্রুত পাকিস্তান ত্যাগ করেন ভ্যান্স। এই ব্যর্থতা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক রাজনীতিতে নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাকিস্তান সময় রবিবার সকাল ৭টা ৮ মার্কিন ভাইস প্রেসিডেন্ট বিশেষ বিমান এয়ারফোর্স 2-তে চড়ে দেশ ত্যাগ করেন। মাত্র ২১ ঘণ্টার এক ম্যারাথন বৈঠকে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা মুখোমুখি হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। কোনো চুক্তি বা শান্তি সমঝোতা স্বাক্ষর ছাড়াই মার্কিন প্রতিনিধি দলের এই প্রস্থানকে কূটনৈতিক মহলে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সুরক্ষিত স্থানে উচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হয়। বিকাল থেকে শুরু হওয়া বৈঠক গড়ায় রবিবার পর্যন্ত। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শেষে জেডি ভ্যান্স সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত ২১ ঘণ্টা ধরে অত্যন্ত নিবিড় ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, আলোচনার শুরুটা ইতিবাচক মনে হলেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি, যা হতাশাজনক। ভ্যান্স জানান, আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট সীমারেখা নির্ধারণ করা হয়েছিল। কোন কোন বিষয়ে তারা ছাড় দিতে রাজি এবং কোন ক্ষেত্রে কোনো আপোষ নয় তা স্পষ্টভাবে জানানো হয়। কিন্তু দীর্ঘ আলোচনার পরও ইরান সেই শর্তগুলো মানতে রাজি হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন প্রতিনিধি দল কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ত্যাগ করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভ্যান্স ইঙ্গিত দেন, মূল বিরোধের বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তিনি জানান, যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরান যেন দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে প্রতিশ্রুতি দেয় এবং এমন কোনো পথ অনুসরণ না করে যা তাদের দ্রুত পারমাণবিক সক্ষমতা অর্জনে সহায়তা করবে। তবে এই বিষয়ে ইরানের কাছ থেকে কোনো নিশ্চিত আশ্বাস পাওয়া যায়নি। ভ্যান্স আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলি অতীতে ক্ষতিগ্রস্ত হলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ইরান শুধু বর্তমান নয়, আগামী কয়েক বছর পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত থাকবে কিনা সেই বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতি দিতে পারেনি। এই আস্থার সংকটই আলোচনার ব্যর্থতার মূল কারণ। অন্যদিকে ইরানের পক্ষ থেকে এই ব্যর্থতাকে যুক্তরাষ্ট্রের অনমন্য মনোভাবকে দায়ী করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানান, ইসলামাবাদের এই আলোচনা ছিল অত্যন্ত ব্যস্ত এবং দীর্ঘ। ২৪ ঘণ্টায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বহুবার বার্তা ও নথিপত্র আদান-প্রদান হয়েছে। সব মিলিয়ে ইসলামাবাদের এই ব্যর্থ সফর বিশ্বজুড়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। যেখানে একটি বড় ধরনের সমঝোতার আশা ছিল, সেখানে কোনো চুক্তি ছাড়াই ফিরে যাওয়া দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। এখন প্রশ্ন, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইরান ও ওয়াশিংটনের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়?